চলে এলাম ছাদে, বেরিয়ে যাব। চান টান করে ড্রেস ফ্রেস পরে নিয়েছি। আর এই যে ছাদটা আসবো আসবো করে আসা হয়নি। আর মানে ওই হোটেলে চুজ করার আগেই দেখেছিলাম ছাদটা খুব সুন্দর, কিন্তু একদিনও আর আসতে মনে নেই। এই দিক সেদিক যেতেই ঘুরতেই চলে গেছে। তো আজকে চলে যাব লাস্ট। ছেলে বললো মা ছাদে যাও, ঘুরে এসো, খুব সুন্দর ছাদটা। আমি এই যে ছাদটা তো ভুলে গেছি বলে আর এই যে ছাদে চলে এসেছি। আর মুষলধারে বৃষ্টি, ছাদে একদিকে জলে ভর্তি, পুরোটা যাওয়া যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর বসার জায়গা এখানে। মানে ভালো রকমই সব খাবার টাবার, বারবিকিউ এসব হয় যে ছাদের উপরে, যে জল পুরো জলে ভর্তি। আর ওদিকটা হোটেলের কাজ হচ্ছে, নতুন আরও বাড়াচ্ছে। আর এই যে এদিকটা খুব সুন্দর ভিউ। এই যে পুরোনো বাড়িটা না থাকলে একদম হোটেলটা খুব সুন্দর, তো দারুণ। এই যে সামনেটা, এখানটা বসে এই যে কাঁচের টেবিল, এখানে চা পাকোড়া বারবিকিউ যা খুশি খাওয়া যায়। তবে এটা নিরামিষ হোটেল, এখানে বারবিকিউ এসব হবে না। তো এখানে সব ভেজ, মালিকও ভেজ, সেই জন্যে সবই ভেজ। তো আমরা যতগুলো হোটেল দেখেছি বেশিরভাগই সবই ভেজই। দার্জিলিংয়েও এরকম ভেজ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। যাই হোক, খুব সুন্দর এখানটা। আর বসে বসে আমি বৃষ্টির আওয়াজ শুনছি। এত সুন্দর গাছ লাগানো আছে, ঝাউ গাছ। একদিনও আসা হয়নি, এত আফসোস হচ্ছে। আর একটু পরেই চলে যাব। আর এই আমি নিচে ছেলে ব্রেকফাস্ট বলে দিয়ে এসছে, খাবো আর বেরিয়ে যাবার। এই যে এখানে বসে বসে সকালবেলা বিকেলবেলা চা, সন্ধ্যেবেলা চা সবাই খায়, আর এই আমরা খালি নিচেই ঘরে আর বাইরের ঘুরেই কেটে গেল, এখানটার আসা হয়নি। তো ভালো লাগছে খুব। আর খুব বৃষ্টি, ঠান্ডা, কি ঠান্ডা, হাত কনকনেই যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মানে একদম হাত কনকন করছে জলে হাত দিতে, প্রচণ্ড ঠান্ডা। যাই হোক, ওই জলেই ঠান্ডা গরম মিশিয়ে চান করে নিলাম। তো চান করে খুব একটা, যেখানে আমাদের ওদিকে শিলিগুড়িতে যে আরাম, এখানে অতটা আরাম নয়। মানে এখানে তো বাথরুমগুলো ছোট ছোট হয়, অত ভালো নয়, মোটামুটি বাথরুম। তো যাই হোক, ছেলে চান করবে না বললো, বললো আমি শিলিগুড়িতে যেয়ে করবো। কিন্তু আমরা যেয়ে ওসব করতে বিরক্ত, আবার রেডি হও আবার করো। তো আমি এখানেই করে, আর এই যে চুলটা খুলে দিয়েছি শোকাক, তারপরে বাঁধবো। আর এই যে কি সুন্দর চেয়ারে বসে বসে, আর এখানে হাওয়া দিচ্ছে ভীষণ, বোঝা যাচ্ছে না। আর ঠান্ডা হাওয়াটা কি ভীষণ ভালো লাগছে। আর এখানে বসে চাটা খেলেই ভালো হতো। আর চলে যাবো বলে, আর পিছনে কাজ হচ্ছে, যে বিচ্ছিরি লাগছে, পিছনটা তিরপল ফিরপল খাটানো, ওর ভেতরে কাজ হচ্ছে, অনেকগুলো লোক আছে। তো এই যে লোকগুলো বেরোচ্ছে, এসব কাজ করাচ্ছে, দেখছে আমি ভিডিও করছি। এই যে তো কাজ করছে, তুমি দেখছে, দেখুক আমি ভিডিও করি। আর দার্জিলিং আবার কবে আসবো কোনো ঠিক নেই। খুব ভালো লাগছে। আর আজকে মনটা একটু খারাপও লাগছে, ভীষণ মন খারাপ লাগছে। যেদিনে আমরা যেখানেই ফেরার দিনই আমাদের মন খারাপ লাগে। তবে একদিকে ফেরার জন্য মন খারাপ লাগছে, আর এদিকে আমার ওই চূর্ণমূর্ণগুলো আছে। তো চূর্ণমূর্ণগুলো একটা বাচ্চা হবে দেখে গেছিলাম, কজনের হয়েছিল আর একজনের হবে। আমরা রোজ দেখে গেলাম যে আজকে হয়ে যায়, যদি ভালো দেখে যেতে পারবো, কিন্তু হয়নি। তা আমি যাইয়ে দেখবো তার বাচ্চা। ওরা আবার তো নিজের বাচ্চা নিজে খেয়ে নেয়, শুধু টেনশন করছি যে নিজের বাচ্চারা নিজে খেয়ে নেয়। আর আমরা দেখি রাখি ওরকম দেখে দেখে। তো সেই হচ্ছে মনটা এখন ওইদিকে পড়ে রয়েছে, যে চূর্ণমূর্ণগুলোর জন্য মনটা খারাপ হলেও ওদিকে যে দেখার জন্য ওদেরকে মনটা বেশ ভালোই ফুরফুরে লাগছে, যে কখন ওদেরকে যাব আর দেখব। তো এই হচ্ছে ব্যাপার। আর আমরা শিলিগুড়িতে ওখানে তো কিছুক্ষণ স্টে করবো, ওখানেও ওই রাতের খাবার, দুপুরের খাবার ওখানেই যেয়ে খাবো। নেমে যাব 12টা না 2টো নাগাদ নামবো এখান থেকে। তো এই হলো প্রোগ্রাম। আর যেতে যেতে যা হবে তাই দেখাচ্ছি। আর চাটা খাবার নিচে নামবো না, একদম ডাইরেক্ট ওখানে যেয়েই নামবো, কোনো থামাথামি সিন নেই। আর এত জল হচ্ছে কি থামবো, থামতে ইচ্ছে গেলেও আর থামতে পারবো না। তো চানটা করে দিই, ঠান্ডা জল গরম জল মিশিয়ে, তো আরাম হচ্ছে।
আমি কিন্তু এখানে এসে ঠান্ডা হলেও একদিনও চান করিনি, একটা প্রতিদিনই চান করেছি। ছেলে একদিন গ্যাপ দিয়েছে, ও তো বদমাস, রান্না করতে হলেই ভালো, কিন্তু ঠান্ডা লেগেছে আরও মানে করবে না। আমি জোর আর করিনি, কোথায় ঠান্ডা ফান্ডা লেগে যাবে। আমার করা অভ্যেস আছে, ওর অভ্যেস নেই, ওই জন্যে। আর এই যে ব্রেকফাস্ট চলে এসছে, দু রকমের খাবার দিয়েছে, আমি তো বুঝতে পারছি না কী খাবার দিয়েছে। এটাই দিয়েছে কফি, আর এটা একরকম স্যান্ডউইচ, আর এইটা একরকম, এটা কুরকুরে খুচমুচে, আর ওইটা হচ্ছে নরম সফট টাইপের। ওই দিকেরটা আমরা করি, এইটা যেটা খাচ্ছি আমি, আর মুখে আমার এত বড় মানে গলায় থাইরয়েড আছে, কিছু খেলেই গলাটা একদম আমার 3 তাল ফুলে যায়। খাবো কি? এই যা একদম মুখ হাঁড়ি মুখো হয়ে গেছে। সে যাই হোক, হোক গিয়ে এখন খেতে হবে। আর হচ্ছে এই যে ওই এটাই এখন সেই 2টো অবধি 3টে অবধি কটায় নামবো। খেতে দারুণ সুন্দর হয়েছে, খুচমুচে। আমি ছেলেকে বলছি দারুণ সুন্দর খেতে হয়েছে। এটা কি নতুন কি অর্ডার করেছে। তো আর ওটা আমরা বানাই, ওটা আমাদের এখানেও এরকমই পাওয়া যায়, আমি ঘরেও বানাই। শসা টসা দিয়ে খুব সুন্দর হয়েছে, চিজ দিয়ে বাটার দিয়ে করেছে। আর এইটা খুব সুন্দর হয়েছে, খুচমুচে করকরে টাইপের, কী দিয়েছে কী জানি, খুব ভালো হয়েছে খেতে। তো এইগুলো খেয়ে বেরিয়ে যাব, সেই নামবো 2টো নাগাদ। আর আমার চিন্তা হচ্ছে, এত জল হচ্ছে, আমার ট্রেনে যতক্ষণ না চাপবো রাত্রিরে 11:45 ট্রেন, তো ততক্ষণ পর্যন্ত চিন্তা যে লাগেজ যতই হোক, লাগেজ টাগেজ রয়েছে, নিয়ে নামানো ওঠানো। আর এই কোথায় যেন নামলাম যাওয়ার দিনে, ওখানে সিঁড়ি ছিল, এইখানে এখনও শিলিগুড়িতে এইখানেতে কোনো সিঁড়ি হয়নি। এইখানে ছিল, এটা একটা দরকার খুব। এখানে কাজ চলছে, মনে হয় হবে, কিন্তু নেই এখন, বিচ্ছিরি অবস্থা। নামার দিনে মনে হয়, নামার দিনে না কবে যেন দেখলাম, ও কোন জায়গাটা ছিল যেন স্কুলেরটা, নামার দিনেই ছিল। তো ওখানে কি সুন্দর, ওখানে কোনো অসুবিধে হয়নি। না, এতে ছিল, গুয়াহাটি স্টেশনে ছিল, ওখানে আছে। কিন্তু এখানেও একটা দরকার, এখানেই লাগেজ নিয়ে ওঠার, আর এই জলেতে আরও মুশকিল। গাড়ি থেকে তো নেমেছি, প্রতি জায়গায় জলে জলময় কাণ্ড, ভিজছি। এখন রাত্রিবেলাটা কী হবে, যতক্ষণ না ট্রেনে চাপবো, এখন ওই টাইমটাই পার করা মুশকিল। এখন ওই ট্রেনে উঠে পড়লে তবে শান্তি। তো এই ছেড়ে যাব বলছি, আবার কবে আসবো দার্জিলিং তার ঠিক নেই। তো হাতের কাছে হলেও আসা তো হয় না, অন্য জায়গায় চলে যাওয়া হয়। তো দার্জিলিং মনে হয়, দীঘা আমাদের যেমন দীঘা টিঘা কাছে, দার্জিলিংও সেরকম কিছু ওরকম খরচা সেরকম নেই। তো আসাই যায়, তবুও আসা হয় না এদিকে। তো শরীরটা কদিন এসে ফিট হলো, পরে যে বসে থাকে বেশি রোগ ঝুড়ি হয়। আর এখানে পাহাড়িয়া রাস্তায় খাচ্ছি দাচ্ছি, হজম হয়ে যাচ্ছে, কোনো না অম্বল, না কোনো ওষুধ, না কিছু। এখানকার লোকেদের এত শরীর ভালো থাকে এই জন্যেই। আর এদিকে কোনো ওই জন্যে স্ট্রোক ফোকও হয় না। যত রোগ আমাদের ওদিকে, এই পাহাড়িয়া লোকের। একটা মেয়ে দেখছি, এই কপালে বেল্ট, আর কত ইট নিয়ে ইটগুলো এই ঢালাই, মানে উঁচু রাস্তা, ওতে সব বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। এখানকার মেয়েরাও প্রচুর পরিশ্রম করে, মানে দেখলে মাথা খারাপ হয়ে যাবে। ছেলেও মানুষ করছে, সংসারও করছে, আবার এই অত জিনিস নিয়ে পাহাড়ে ওঠা, আরে বাপরে বাপ, কত বোধহয় 10-20টা ইট, কত ভারী হবে বলুন তো, সব নিয়ে উঠছে। আর এই যে ঝমঝমে জল, আর রাস্তায় বেরিয়ে পড়েছি, গাড়িতে উঠে পড়েছি। তো একটা জিনিস কি, যাওয়ার দিনে ওই রাস্তাটায় গাড়ি বন্ধ ছিল, কাজ হচ্ছিল রাস্তায়, উঠতে খুব কষ্ট হয়েছে। আর এই পাশে টয় ট্রেনের রাস্তা, খুব উঠতে কষ্ট হয়েছে। আর এই আজকে কিন্তু হোটেলের নিজস্ব গাড়ি, ওই নিয়েই আমরা বেরিয়েছি। ওনারাই হোটেল মানে আমাদের শিলিগুড়িতে ছেড়ে দেবেন, একদম গ্যারেজ থেকেই গাড়ি ছেড়েছে।
আমি ভাবছিলাম লাগেজগুলো নিয়ে ওই উঁচু, মানে হোটেলের সামনেটা এত উঁচু, আর উঁচু যেমন টেপার, মানে পড়ে যাওয়ার ভয় বেশি, এতটাই উঁচু। তো পড়ে গেলে সব ওই বাক্স বাক্স ভেঙেও যাবে। সেটাই সেটাই চিন্তা করছিলাম। যাক, ঠাকুরের ইচ্ছায় ওখানটা থেকে গাড়িতে একদম গ্যারেজ থেকে গাড়ি ছেড়েছি, ব্যাস একদম শিলিগুড়িতে দাঁড় করিয়েছি, আর কোথাও দাঁড়ায়নি। নেমে পড়েছি নিচে। এবারে হোটেলে যেই থামবো, তো শিলিগুড়িতে এসে গেছি, রাস্তায় যাচ্ছি, এই যে ঢুকে পড়েছি। আর এখানে এসে ছেলে চান করতে ঢুকলো, খাবার অর্ডারটা দিয়ে দিয়েছি, এখন বাজছে 2টো। তো খাবারের অর্ডারটা দিয়েছি, কী আর খাবো, আজ তো কী বার, বেশ যাই হোক, আজ তো মনে হচ্ছে মঙ্গলবার। তো সেই জন্যে কী হয়েছে, ওই নিরামিষ পোলাও বলছি, ফ্রায়েড রাইস করে দিয়েছি। আর হচ্ছে, তো হোটেলে তো পেঁয়াজ ছাড়া কিছু পাওয়া যাবে না, পেঁয়াজ দিয়ে চিলি পনির করেছি। তো আমি ভুল করে বলে দিয়েছি চিলি চিকেন, তো সেইটা ছেলে সমানে আমাকে ডাকাচ্ছে, আমি ছেড়ে দেবো, চিলি চিকেন করেছি। আমি, তুই ছাড়। ছেড়ে দেবো তো কী হবে, তুই দেখে এডিট করতে হবে, তখন কাটবি। তো আমি বলছি ছাড়। তো করে, আর এই যে চিলি পনির খুব সুন্দর বানিয়েছে। চিলি পনিরের হোটেলের খাবারগুলো খুব সুন্দর, দারুণ। মানে আসার দিনেও এখানে ছিলাম, আর এই যে যাওয়ার দিনেও এখানেই আছি। এখানে এখন 10:30 অবধি থাকবো। তো তারপরে বেরিয়ে যাব। এখন 10টা অবধি রেস্ট নিই, খেয়ে দে। তো পুরো দিনেরই হোটেল, ওরকম তো ওই কয়েক ঘন্টার জন্য দেয় না, পুরো ফুল দিনের জন্যেই দিয়েছে। নাইট স্টে করো আর না করো, একদিনের ভাড়া পুরো দিয়ে দিলাম। দিয়ে আর এই যে চললাম, খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। আর এই যে লাগেজপত্র সমস্ত কিছু, তো পুরো ট্রিপ খতম। আরও একটুখানি বাকি ছিল। মনটা যত শেষ হয়ে যাচ্ছে রাস্তা, তত মনটা এত খারাপ হয়ে যাচ্ছে, ভালোই লাগছে না। যাই হোক, যেতে তো হবেই, সেই গন্তব্যস্থল যেখানেই হলো বাড়ি আসল ঠিকানা। তো বাড়ি আসতেই হবে। তো আমি ঘুরতে ভালোবাসি, আমার সময় একই হয়েছে, আমার ছেলেও, ও ঘুরতে ভালোবাসে আমার মতো। তো যাই হোক, এইদিকে দুজনের মিল একই। আর এই যে খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম রাতের খাবারও খেয়ে নিয়েছি। রাতের খাবারটা দেখানো হয়নি, কি এই বাটার নান আর খেয়ে নিয়েছি। কি একটা দিয়েছে, ডাল মাখানি হবে মনে হয়, খেয়ে নিয়েছি। আর এই যে বিছানাটাও টিপটাপ গুছিয়ে দিয়েছি, একদম ফ্রেশ। ওখানেও দার্জিলিংও টিপটাপ গুছিয়ে দিয়েছিলাম। আর এই যে ছেলেও গুছিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। ওদের মনেই হবে না যে আমরা ছিলাম বলে। পরিষ্কার নিচে দাঁড়িয়ে আছি, গাড়িটা এখনও ওয়েট করছি, গাড়িটা এখনও আসেনি। আর জল কি জল। এই যে রাত্রিবেলা উঠে পড়েছি ভিজেই লাগেজ নিয়ে। রাত্রি এখন অনেক, তো আর হোটেলে সবাই তুলে দেয়, কিন্তু সব শুয়ে পড়েছে, রাত হয়ে গেছে বলে নিজেরাই তুললাম, আর ড্রাইভার তুলে নিয়েছে। তো এই যে আমার পাশেই ছেলে বসে আছে, সামনে বসে, আজ আর মন খারাপ বলে সামনে বসেনি। আর এইখানে স্টেশনে কি জল, কাজ হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আর তেমনি মশা, বড় বড় ইঁদুর আর মশা, বাপ রে বাপ, কি মানে ইঁদুরগুলো দেখে আমার যেন গা বিড়বিড় করছে, বড় বড় ইঁদুর একদম গেছো। আর এই যে ট্রেন এসে গেছে, শান্তি যে কমসে কম ট্রেনে উঠে মশাটা কামড়াবে না। ফ্যান চলছে ওপরে 2-3 জায়গায়, আবার লোক শুয়ে আছে। কি জ্বালা বাবু, বসবার জায়গা নেই, এদিকে লোক শুয়ে পড়েছে। সে মানে কি বিরক্তকর, লোক বসবে একটু, দাঁড়াবে কোথায়, আর এদিকে অর্ধেকটা পুরো জলে ছাদ নেই, ভিজছি। আর এই যে ট্রেন ঢুকে গেল বন্দে ভারত। তো বসার যে সমানে অতক্ষণ এসেছি, 10টায় বেরিয়ে গেছি ভয়ে যে ওখানে মানে গাড়ি পাওয়া খুব মুশকিল হচ্ছিল। স্টেশনে কাজ হচ্ছে, এত রাস্তা খারাপ, কোনো গাড়িই যেতে চায় না, কিন্তু একটু আগেই বেরিয়ে পড়েছি। আর এই যে স্টেশনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে, আর এই যে ট্রেনের গেট বন্ধ হচ্ছে, কি সুন্দর দেখুন বন্দে ভারতের। এসেছি ওই ট্রেনে, যাচ্ছি ফিরছিও এই ট্রেনে।
তো এই ট্রেনটা খুব সুন্দর করেছে, এত সুন্দর করেছে। বাথরুমটা আপনারা যদি যান, বাথরুমটা খুব সুন্দর। আর আমাদের আগেই লোক উঠে পড়েছে গুয়াহাটি থেকেই, ওরা ঘুমোচ্ছে। আর আমি কথা বলতে পারিনি যে ওদের ঘুম ভেঙে যাবে। রাত্রি এখন 12টা। তো শুয়ে পড়বো রেডি হয়ে, ফ্রেশ হয়ে একটুখানি। আর ছেলে উপরে শোবে, আমি নিচে শোবো। কোনো রকম রাতটুকু কাটলেই সকালে হাওড়া স্টেশন। তো আমি আর অনেক বকলাম, অনেক গল্প করলাম, অনেক ঘুরলাম। তো আমার ভিডিওগুলো শেয়ার করবেন, ভালো লাগলে দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন। ভালো করে সব বাচ্চাদের দেখান, আমার ভিডিওগুলো খুব ভালো। আগেরও ভিডিও আছে, কেউ দেখেননি, দেখবেন, খুব খুব করে শেয়ার করবেন। তো এখনকার বেড়ানোর টিপস শেষ, খতম। আবার আগামী দিন কবে যাই, হুটুক করে, আমরা হুটুক করেই বেড়াতে ভালোবাসি, বলে কয়ে হয় না। তো আমি ভিডিওটা দেখতে থাকুন, আমি এখানেই শেষ করব। এই যে জলটা খাচ্ছি, সে গুড নাইট, বাই বাই। তো ভোর হয়ে গেছে আর উঠে পড়েছি। আমি এই শুয়ে শুয়েই একটুখানি ভিডিও করলাম, কথা তো বলতে পারছি না। পাশেই লোক শুয়ে আছে, ওদের অসুবিধা হবে। আর এই যে আর বেশিক্ষণ না, আচ্ছা আচ্ছা সকাল ভোর সবই হয়ে গেছে। এবারে চা আসবে, বা আমি টয়লেটে যাব। ছেলেকে তুলছি, তো উঠে নেমে আয়, আমি টয়লেট যাব, ফ্রেশ হয়ে আসবো, রেডি হয়ে বসবো একবারে। তো আমরা কিছু সেরকম রাত্রে বের করিনি, ওই যা দিয়েছিল ওগুলোই নিয়ে শুয়ে পড়েছিলাম। আর এই দু একটা জিনিস বার করা ছিল, ওগুলোও আমি বাথরুম থেকে এসে, তো এই যে রেডি হয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি। আর এই যে চুল টুলো গুছিয়ে নিয়ে, আর আজরানোর তো হবে না, ওই হাতে করেই যাওয়া হয়, করে নিয়ে ফ্রেশ হয়ে বসে পড়েছি। চা আসবে 6টার সময়, ওরা সব ওই বিস্কুট, কেক, চা, কফি সব দিয়ে দেয়। খেয়ে আবার ট্রেগুলো নিয়েও নেয়। তা ভিডিওটা করা হয়নি, কিন্তু সকাল 6টার সময় ওরা ঘুম থেকে ওই চাটা সব দিয়ে দেয়, 2-3বার বলবে, তারপরে আর আসবে না, প্লেটগুলোও নিয়ে চলে যায়। ওদের কাজ হয়ে গেল। সে রাত্রে একবার খাবার দেয়, ব্যাস। আর এই সকালে এইটা। আর বিকেলে যারা ওঠে তাদের কী দেয় আমার জানা নেই, আমি বিকেলে উঠিনি। এখান থেকেও আমি যেদিনই গিয়েছিলাম সন্ধ্যে 6টা 20 এখান থেকে ছেড়েছিল, তারপর রাত্রে খাবারই দিয়েছিল। আর এই সকালবেলা 6টার সময় এই চা, টিফিন, মানে ছোট্ট একটা কেক, ফুড কেক। আর এই তো হাওড়া স্টেশন ঢুকবো হয়ে গেছি। এই যে এবারে বাপের বাড়ি থেকে ফোন করেছিল, ফোন করছি। আর এই যে এবারে সব লাগেজ নামাবো, বসে আছি। হাওড়া স্টেশন ঢুকবো হয়ে গেছি। তো এই যে স্টেশনে ঢুকলাম, এবারে থামলো। তো ভিডিওটা এখানেই শেষ করি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটা। দেখার জন্য বাই বাই। এই যে স্টেশনে নেমে হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছি। আর জলটা হয়নি, যাক দুকা দুকা, বাই বাই।